বছর আড়াই আগে বাড়িতে আগমন হয়েছিল নতুন অতিথি কন্যা সন্তানের। কর্মস্থল থেকে বাড়ি ফিরে পরিবারের আনন্দকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্কুলের কচি কাচাদের নিয়ে তিথি ভোজের আয়োজন ভারতীয় সেনাকর্মীর। জানা গেছে, পূর্ব বর্ধমানের ভাতারের বানেশ্বরপুর গ্রামের বাসিন্দা জেহের আলীর দুই পুত্র ভারতীয় সেনাকর্মী। বছর আড়াই আগে সেনাকর্মী শেখ কাজলের পরিবারের আগমন হয় কন্যা সন্তান জোয়া শেখের। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় রীতি অনুসারে সন্তান জন্মের খুশিতে পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে আকিকা প্রথা পালন করা হয়। এই আকিকা প্রথাকে সামনে রেখে বানেশ্বরপুর গ্রামের বাসিন্দা শেখ জাহের আলী তার পরিবারে নতুন অতিথি আগমনের খুশিতে স্কুলের কচি কাচাদের মধ্যে সেই আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ নেন। বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশুদের নিয়ে তিথি ভোজের আয়োজন করা হয়। মেনুতে ছিল মটন বিরিয়ানি, স্যালাড, চাটনি, পাঁপড়, রসগোল্লা সহ আরও অন্যান্য খাদ্য সামগ্রী। সেনাকর্মী পরিবারের এই অভিনব উদ্যোগকে প্রশংসা করেছেন স্কুলের প্রধান শিক্ষক শেখ জানে আলম। তিনি বলেছেন, ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে সেনাকর্মীর পরিবারের এই অভিনব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একদিকে মিড ডে মিল খাবারের স্বাদ থেকে ভিন্ন ধরনের স্বাদে ছাত্রছাত্রীরা আরও স্কুলমুখী হবে, পাশাপাশি ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াশোনার বার্তা দেন সেনাকর্মীর পরিবার। আজকে বিরিয়ানি, মটন বিরিয়ানি, সালাদ, রসগোল্লা বাচ্চাদের খাওয়াচ্ছেন? বাচ্চাদের খাওয়াচ্ছি। কি উদ্দেশ্য নিয়ে খাওয়াচ্ছেন? উদ্দেশ্য যাতে বাচ্চারা খুশি হয়, আমরাও খুশি বা আমিও খুশি। ছেলেরা যাতে সব স্কুল আসে, উদ্যোগ বাড়ে, নতুন করে এইটা আসবে, শিক্ষার প্রতি একটা আগ্রহ হয়। এই ধরনের কাজ করে বা আজকের দিনে কেমন অনুভব লাগে, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, খুব আনন্দিত, ছেলেরাও খুব আনন্দিত। আপনার ছেলেরা কি কাজ করে? ছেলেরা আর্মিতে থাকে। দুই ছেলে? দুই ছেলে। কি নাম ছেলেদের? জাগদীশ হোসেন আর জাহিরুল। আর মেয়ের কি নাম? আপনার নাতি? জওয়া শেখ। বয়স কত হবে? বয়স এই 2.5 বছর। বাড়ি কোন জায়গা? বাড়ি এই গ্রামেই। কি নাম? বাস স্ট্যান্ডে। কি নাম? জেহের আলী। কি নাম? গ্রামের নাম কি? বানেশ্বরপুর। আজকে আমার এই বিদ্যালয়ে ভাতার চক্রের অন্তর্গত খুলনা বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকে বানেশ্বরপুরের শেখ জেহের আলী ওনার বাড়িতে একটা অনুষ্ঠানের জন্য উনি আজকে আমার বিদ্যালয়ে তিথি ভোজন করাচ্ছেন। এবং এই তিথি ভোজনে উনি মেনু রেখেছেন মটন বিরিয়ানি, যেটা খাসির মাংস দিয়ে মটন বিরিয়ানি, এবং সালাড, রসগোল্লা, চাটনি, পাঁপড়। এই ধরনের উদ্যোগকে কি? এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয় উদ্যোগ। এই ধরনের উদ্যোগ এই বিদ্যালয়ে আগেও হয়েছে, এখনও হচ্ছে, এবং এটা জনমানুষে যাতে ছড়িয়ে যায়। সরকারের তো প্রকল্প রয়েছে যে কোনো ব্যক্তি বিদ্যালয়ে মিড ডে মিলে উনি তিথি ভোজন করতে পারেন। সেই প্রকল্পটাকে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। কি মনে হচ্ছে থেকে ছাত্রছাত্রীদের আর পড়াশোনার ক্ষেত্রে স্কুলমুখী পড়াশোনার মান ক্ষেত্রে তো একটা রয়েছে, সেই জায়গায় ছাত্রছাত্রীদের মিড ডে মিলের যে একটা আকর্ষণীয় একটা মেনু, এই মেনুতে ছাত্রছাত্রীরা আরও বিদ্যালয়মুখী হবে। কতজন ছাত্রছাত্রী আজকে আছে? আজকে ছাত্রছাত্রী উপস্থিত আছে 126 জন। আমার বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রী 135 জন। ওনার এই উদ্যোগটাকে আপনি কি নজরে দেখছেন? ওনার এই উদ্যোগকে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি এবং প্রশংসনীয় উদ্যোগ। উনি আমার কাছে এসেছিলেন, উনি আমার সঙ্গে পরামর্শ করছেন, সেই পরামর্শ অনুযায়ী আজকে আমরা বিদ্যালয়ে এই ব্যবস্থাটা করতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ জানে আলম, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে বাচ্চাদের স্কুলে যে মিড ডে মিল খাওয়ানো হয়, সেই খাবারটা আমাদের আব্বার তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। কী কী মেনু আছে? মটন বিরিয়ানি, গ্রিন সালাদ আর রসগোল্লা। এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ কি? গত 2.5 বছর আগে আমার দাদা, যিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, ওনার বাচ্চা হয়েছিলেন। সেই বাচ্চার আমাদের মুসলিম সমাজে একটা আকিকার বলে একটা প্রথা আছে, সেটা করানো হবার ইচ্ছা ছিল করানোর, কিন্তু 2 ভাই একসাথে না হওয়ার জন্য সেটা করানো হয়নি। তো অনেক লেট হয়ে গিয়েছে, তা এখন আমরা 2 ভাই একসঙ্গে উপস্থিত হতে পেরেছি। সেই উদ্দেশ্য নিয়ে এটা করানো হয়েছে। বাচ্চারা সব আসবে। ছাত্রছাত্রীরা যে আপনাদের দেওয়া খাবার গ্রহণ করছে, এতে আপনারা কতটা আনন্দিত লাভ করছেন বা আপনাদের কেমন অনুভব হচ্ছে? আমাদের খুবই ভালো লাগছে, যেহেতু এটা যে বাচ্চাদের উদ্দেশ্য, একটা বাচ্চার উদ্দেশ্য করা হচ্ছে, আর যে বাচ্চারাই সেটার আনন্দটা উপভোগ করছে, সেই আনন্দ থেকে আমাদের আনন্দ। কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের? সবাই স্কুলে আসুক, ভালো করে পড়াশোনা করুক, বড় হোক, এটাই বার্তাটাই। কি নাম আপনার? আমার নাম শেখ জাহিরুল।
ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।